নমস্কার, আমি সরস্বতী সিংহ আটপরে জীবনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একদম বর্ধমানের মতো সীতাভোগ বাড়িতেই রান্না করে দেখাবো। তাহলে চলুন আমি এই সীতাভোগ রেসিপিটি শুরু করি। তার জন্য আমি 250 গোবিন্দভোগ চাল আগে থেকে জলে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এই গোবিন্দভোগ চালকে আমি বাড়িতেই শিলনোড়াতে চালের গুঁড়ো বা চালের আটা আমি তৈরি করে নিচ্ছি। আমার বাড়িতে যেহেতু আমার গোবিন্দভোগ চাল ছিল, যার জন্য আমি বাজার থেকে চাল গুঁড়ো বা চালের আটা আমি কিনি নাই। আপনারা চাইলে বাজার থেকে এই চালের গুঁড়ো কিনে নিয়ে আসতে পারেন। এই দেখুন আমি এইভাবে চালের গুঁড়ো বা চালের আটাটা তৈরি করেছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আমার এতটা চালের গুঁড়ো এই রেসিপিতে লাগবে না, আমি কিছুটা আলাদা করে রেখে দেবো অন্য রেসিপির জন্য। আর অন্যদিকে আমি দুধে জাল দিয়ে নিয়েছি ছানা তৈরি করার জন্যে। এরপর আমি একটা বাটিতে কিছুটা ভিনিগার আর কিছুটা জল মিশিয়ে আমি এই দুধটার মধ্যে দিয়ে ছানাটা তৈরি করে নেব। এই দেখুন এরপর আমি এই ভিনিগারের জল দুধের মধ্যে দিয়ে আমি ছানাটা তৈরি করে নিচ্ছি। এই দেখুন আমার ছানাটা একদম রেডি হয়ে গেছে। এরপর একটা ছাঁকনিতে আমি জলটা ঝরতে দিয়ে দেবো আর 2-3 বার ভালো করে পরিষ্কার জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেব, যাতে করে ভিনিগারের গন্ধটা না থাকে। এই দেখুন আমার একদম ছানাটা রেডি। এরপর আমি একটা ছাঁকনিতে আমি রেখে দিচ্ছি। এইভাবে জলটা আমি ছানার জলটা ঝরিয়ে নিচ্ছি আর 2-3বার ভালো জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। এই ছানার জলটাও ফেলে দেবেন না, রেখে দেবেন। রুটি পরোটা করার সময় যদি আটাটা এই ছানার জল দিয়ে মাখা হয়, খেতে খুব সুস্বাদু হয়। এই দেখুন এরপর আমি ছানাতে জল ঝরিয়ে একটা থালার মধ্যে নিয়ে এই দেখুন এইভাবে হাতের তালুর সাহায্যে আমি ছানাটাকে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে মাখতে মাখতে দেখবেন ছানাটা একদম চাঁচির মতো হয়ে গেছে, তখন জানবেন ছানাটা মাখা হয়ে গেছে বা থালা থেকে একদম ছেড়ে বেরিয়ে আসবে। এই দেখুন এইভাবে মাখতে মাখতে আমি একদম চাঁচির মতো ছানাটাকে করে নিয়েছি। এই দেখুন এরপর এই ছানাটার মধ্যে আমি বড় চামচের 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এতে স্বাদটাও ভালো হবে আর খাস্তাও হবে সীতাভোগটা। এরপর আমি কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিলাম। আমি ছানার ভাগটাই বেশি রেখেছি, চালের গুঁড়োর ভাগটা কম রেখেছি। এই দেখুন এইভাবে ঘি, ছানা আর চালের গুঁড়ো ভালো করে আমি মেখে নেব। এইভাবে আবার সেই হাতের তালু দিয়ে আমি এইভাবে মেখে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর ডোটা হয়েছে আর থালা থেকে ছেড়ে বেরিয়ে এসছে সব। এরপর আমি 10 মিনিটের জন্য একটা বাটি চাপা দিয়ে দিলাম। এরপর 10 মিনিট পর আমি চুলাতে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এরপর এই ছানা বা চালের ডোটাকে আমি দেখুন 4 ভাগে ভাগ করে নিয়েছি আর এই যে গ্রেটারের মধ্যে দিয়ে হাতে করে এইভাবে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো। আর আঁচটা কিন্তু একদম লোয়ে রেখে দেবেন, কারণ ভাজতে ভাজতে লাল হওয়া যাবে না, কারণ সীতাভোগ তো সাদা রঙেরই হয়। এই দেখুন এইভাবে আমি সীতাভোগগুলোকে ভেজে নিচ্ছি। এই দেখুন হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না, কারণ এর থেকে বেশি ভাজলে আমার সীতাভোগটা লাল হয়ে যাবে। এই দেখুন আমার রেডি হয়ে গেছে সীতাভোগটা। এরপর আমি চিনির শিরা চাপিয়ে দেবো। তার জন্য এই দেখুন আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর কিছুটা জলও দিয়ে দিয়েছি। আর এই জলের মধ্যে তেজপাতা, লবঙ্গ আর এলাচ আমি দিয়ে দিচ্ছি। লবঙ্গের ভাগটা বেশি থাকবে, কারণ সীতাভোগের মেন স্বাদটা লবঙ্গর থেকেই আসে, যার জন্য আমি লবঙ্গের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এই চিনি শিরাটা কিন্তু একতার দুতারের কোনো ব্যাপার না, এটা একটু আঠালো বা চ্যাটচ্যাটে হয়ে গেলেই চিনি শিরাটা আপনার রেডি হয়ে গেছে। এই দেখুন আমার আঠালো বা চ্যাটচ্যাটে চিনি শিরাটা হয়ে গেছে। এরপর আমি আঁচটাকে বন্ধ করে দিয়েছি। এই দেখুন এরপর আমি সীতাভোগগুলোকে এই চিনি শিরাতে আমি ঢেলে দিলাম। 2 থেকে 3 ঘন্টা আমি চাপা দিয়ে রেখে দেবো। আর যদি বিকেলে বা সন্ধেবেলায় করেন তাহলে সারা রাত চাপা দিয়ে রাখলেও আরও ভালো হয়। দেখুন আমি চাপা দিয়ে দিলাম। এরপর 2-3 ঘন্টা পর আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই দেখুন আমি আবার 2-3 ঘন্টা পর এলাম, ঢাকা খুলে দেখুন। এই দেখুন চিনি শিরাটা পুরোটাই সীতাভোগ টেনে নিয়েছে আর কত সুন্দর কত ঝরঝরে হয়েছে। দেখুন রেডি হয়ে গেছে আমার সীতাভোগ। আমি একটা প্লেটে এই দেখুন আমি সাজিয়ে নিয়েছি।
এই দেখুন। এরপর আমি কিছু নিকুতি মিষ্টি আগের থেকেই তৈরি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে আমি ভালো করে সাজিয়ে দিচ্ছি। এই নিকুতি মিষ্টির রেসিপি আমার ভিডিওতে দেওয়া আছে। ধন্যবাদ আপনাদের সকলকে আমার ভিডিওটি দেখার জন্যে। পছন্দ হলে লাইক আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।